জানেন কি কিভাবে শুরু হয়েছিল কলিযুগ? কুরুক্ষেত্রে যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ 36 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এই সময়ে কলি নামক রাক্ষস অন্ধকারে লুকিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগ করার পর ওই রাক্ষস বাইরে বেরিয়ে আসে এবং হস্তিনাপুরে প্রবেশ করে। সেই সময় হস্তিনাপুরের রাজা ছিলেন পরীক্ষিত। রাক্ষস কলি রাজা পরীক্ষিতের কাছে তার বাস করার জন্য স্থান চাইলে অনেক বলার পর অবশেষে রাজা পরীক্ষিত কলিকে কয়েকটি বিশেষ স্থানে প্রবেশ করার অনুমতি দিলেন। সেই স্থানগুলি হলো যেখানে মানুষ জুয়া খেলে, মদ্যপান করে, বেশ্যাবৃত্তি করে, নিরীহ পশুদের বধ করে আর সোনা রাখে। ওই স্থানগুলির সাথে সাথে রাজার সোনার মুকুটে কলি প্রবেশ করে ফেলল। কলির প্রভাবের কারণে রাজা পরীক্ষিত খারাপ কাজ করা শুরু করলো। ওনার মন্ত্রীরাও ওনাকে অনুসরণ করতে লাগলো, আর তারপর রাজ্যে সাধারণ মানুষরাও কলির উপস্থিতির দ্বারা প্রভাবিত হতে লাগলো। এইভাবে কলিযুগ এবং অন্ধকারের যুগ রাজ্যে প্রবেশ করলো এবং এর প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়লো।